এলন মাস্ক বেশ আগে এআই নিয়ে যখন আর্লি ডিবেট, আজ থেকে আরো ধরো 5-7 বছর আগের কথা বলতেছি, উনি একটা মানে এআই এর বিপক্ষে তখন উনি একটা স্ট্যান্ড ছিল ওনার, যে এআই যে যেন তেন ভাবে সবাই ডেভেলপ করে ফেলতেছে। এলন মাস্কের কথা বলতেছি। উনি একটা সেন্টেন্স ইউজ করেছিলেন, উই আর সামনিং দ্য ডেমন। সামনিং কর বাংলায় বলে কি, যে ডেমন মানে কি হলো রাক্ষস, রাক্ষসকে ডেকে আনতেছি। সামনিং করা বলতে বোঝায় হলো যে হ্যাঁ, ডেকে আনা। সো এই যে সেন্টেন্সটা, এটা খুব পারফেক্টলি সেইড। বাট দেখ, এখন তুমি বলতে পারো ভাই উনি তো এটা বলছে, বাট উনি তো এআই বানাচ্ছে, এই উনি বানাচ্ছে, সে আবার বানাচ্ছে। কিনতে চাচ্ছে হ্যাঁ না, রিসেন্টলি। বিষয় হচ্ছে ধরো আমিও যদি এখন এআই এর এগেইনস্টে কথা বলি, বাট আমি কি এআই এর ব্যবহারের বাইরে যাব? তুমি এআই এজেন্ট বললা, অলরেডি আমার একটা এআই এজেন্ট আমি বিল্ড করা শুরু করছি, গতকাল থেকে শুরু হয়েছে এটা কাজ, আমার সাথে একজন করে দিচ্ছে। প্রথম কথা, এআই ইজ স্ক্যারি, এবং রিসেন্টলি এআই নিয়ে প্রচুর লোক এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে গ্লোবালি। ডায়েরি অফ এ সিইও একটা চ্যানেল আছে, খুবই মানে ভালো ভালো পডকাস্ট হয়, ডায়েরি অফ এ সিইও। ওখানে দেখবা খুব ভালো ভালো কয়েকজন লোক যারা এই ফিল্ডের অথরিটি টাইপ, তারা এআই এর এগেনস্টে কথা বলছে। তো পার্সোনালি আমিও মনে করি এটা স্ক্যারি, এবং এটা পারমাণবিক বোমা যতটুকু থ্রেট, তার চেয়ে বিগার থ্রেট টু দ্য হিউম্যানিটি। বাট তাহলে তুমি জিজ্ঞেস ভাই আপনি কি তাহলে এআই এর বাইরে? অবশ্যই না। কারণ অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য সোসাইটি, তুমি এটাকে অ্যাভয়েড করে এই সোসাইটিতে টিকতে পারবে না, বিকজ তারা এমন ভাবে সবকিছু, যে ওইখানে লোকজন ক্রেন নিয়ে বিল্ডিং বানাচ্ছে, আর তুমি হচ্ছে হাতুড়ি বাটাল আর কোদাল নিয়ে বিল্ডিং বানাবা, সো তুমি তোমার অস্তিত্বই থাকবে না। ফলে অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দিস সোসাইটি, ততক্ষণ তোমার এআই এর বাইরে থাকার সুযোগ আর থাকবে না। আর যে সোসাইটির বাইরে চলে যাও, যেমন ধরো অ্যামিশ পিপল, ওই যে পেনসিলভেনিয়াতে আছে, ওরা হচ্ছে 300-400 বছর আগের লাইফ লিড করে, খ্রিস্টান, ওরা অর্থ মানে কনজারভেটিভ খ্রিস্টান কমিউনিটি। সো নিজের হাল চাষ করে, সবজি উৎপাদন করে, মানে সোজা কথা প্রযুক্তি বাইরে ওরা একটা লাইফস্টাইল। যে সেটা হয়, ঠিক আছে, দ্যাটস ওকে, এআইটাকে অ্যাভয়েড করে আমরা চলতে পারবো। ফলে এটা একটা বাস্তবতা এআই। এখন এই বাস্তবতার মধ্যে থেকে যদি আমরা এখন নিজেদেরকে আমি প্রোটেক্ট কেমনে করব, ওই জায়গায় উদ্যোগের কথা বলি, তাহলে এইটার অ্যান্সার আছে। এটার অ্যান্সার হচ্ছে যে এআই অ্যাকচুয়ালি ইটস এ সিস্টেম, বা এটা একটা প্রসেস যেটার ভিতর হিউজ ডাটা ফিট করে এটাকে লার্ন করানো হয়েছে। এবং এখন যেহেতু ওপেন সোর্সও প্রচুর জিনিস চলে আসছে রিসেন্টলি, যেমন ডিপসিক। সো মুসলিমদের মধ্যে ডেফিনেটলি এই উদ্যোগ লাগবে, এবং আমার জানা মতো অনেকে এটা নিয়ে কাজ করতেওছে, যে ওই এআই কে ট্রেন আমাদের ডাটা দিয়ে আমাদের করতে হবে। এটা তুমি জিপিটি দিকে জিজ্ঞেস করলে ও তো জেনারেলাইজড, বাট ফলে দেখো, ধরো তুমি কথার কথা হানাফি ফিক অনুসরণ করো, এবং তুমি চাচ্ছ আমার মাসলা মাসাইল সব যেন এই ফিক অনুসারে হয়, তাহলে ওই জিপিটিকে হানাফি ফিকের যত আলেম, তাদের যত আন্ডারস্ট্যান্ডিং, এবং ডেফিনেটলি ওইটা দ্যাট ইজ সুপারভাইজড, ইফ দ্যাট ইজ সুপারভাইজ দ্য ও দ্যাট সর্ট অফ ওলামা, যাদের ওই নলেজগুলো আছে, যারা এটাকে ট্রেন করলো, অ্যান্ড দেন যে অ্যান্সারগুলো জেনারেট হলো, যেটাকেও তারা কন্টিনিউয়াস মনিটরিংয়ে রাখলো, সেই ধরনের সমাধানটা ইনএভিটেবল লাগবেই। তা না তুমি যেটা বলছো সেই ঝামেলা তো অবশ্যই আছে। ফলে এই তো উদ্যোগটা নিতে হবে আর কি। মানে সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, ফেসবুককে ডিরেক্ট কপি করে হচ্ছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে ইসলামিক, কিন্তু সেটাতে আমরা যাই না, আলটিমেটলি হ্যাঁ আমরা হ্যাঁ সেখানে যাই যেখানে অনেক বেশি ক্রাউড, যেখানে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ নেগেটিভিটি, হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ। যাই। তো আমাদের সাইড থেকে যদি এআই তৈরি করা হয়, কতটুকু পসিবিলিটি আছে নেক্সট জেনারেশন বা আমরাই হচ্ছে এটাতে যাব? কারণ চ্যাট জিপিটি হচ্ছে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, ওরা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি বা ইন জেনারেল অনেক তথ্য দেয়। সেটাই তো, তো সেই সেইটা জন্যই তো ধরো, যে যারা ইসলাম চিন্তা করে এন্টারপ্রেনারশিপ চিন্তা করতেছে, সো তাদেরকেও আসলে মানে ক্যাজুয়াল কাজ ছেড়ে অনেক সিরিয়াসলি কাজ করতে হবে। কারণ ফেসবুক যে আজকে ফেসবুক হয়েছে, ওটা কোনো ক্যাজুয়াল এফোর্ট থেকে না। বাট তুমি যেটা বলতেছো, অনেকেই যে বাংলা বা সারা পৃথিবীতে এখানে সেখানে সোশ্যাল মিডিয়া বানাচ্ছে, মোস্ট অফ দা আমার জানা মতে যে কয়টা কেস আমি বলতে পারি, এগুলো ক্যাজুয়াল এফোর্ট। ক্যাজুয়াল একটা এফোর্টে ফেসবুকের মতো একটা কিছু জিনিস বানায়, এটা এমন কোনো কঠিন কিছু না। আপওয়ার্ক টাইপের একটা ইয়েতে তুমি যদি ধরো $5-7 হাজার দিয়ে দাও, তোমার একদম ফেসবুকের ক্লোন বানাই দিবে। বাট এটাকে পপুলার করে, মানুষকে এঙ্গেজ করে, ওই পরিমাণ ডাটা হ্যান্ডেল করে জিনিসটাকে আলটিমেটলি মানুষ যদি ইউজ করার পর্যায়ে নেওয়া, এটা একটা হিউজ এফোর্ট। ফলে মুসলিমসদের অ্যাসেট আছে, রাইট লিডারশিপ, রাইট ম্যানেজমেন্টের অভাবে সেগুলো হয়তো হচ্ছে না। আচ্ছা, লাস্ট আরেকটা কোয়েশ্চেন হ্যাঁ, যদি একটু ও তিনটাই করে ফেললো দেখছো। আরেকটা হ্যাঁ এটা অনেক হ্যাঁ বছর ধরে হচ্ছে আমি হ্যাঁ মানে করবো আপনাকে এই জন্য ইয়ে করা। সেটা হচ্ছে আহ, একটা সময় যখন ইন্টারনেট খুব বেশি অ্যাক্সেসিবল ছিল না, সো আমরা জানি হচ্ছে উৎসগত জায়গা থেকে হচ্ছে আমরা যে শিক্ষাটা পাই,
পারিবারিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা অথবা অনানুষ্ঠানিক শিক্ষা। তো একটা সময় যখন ইন্টারনেট ছিল না, চ্যাট জিপিটি ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তখন হচ্ছে পারিবারিক শিক্ষা এবং আনুষ্ঠানিক শিক্ষার খুব বেশি মানে পাওয়ার ছিল। হুম সো হুম দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আগের যে প্রজন্ম আছে তাদেরকে তাদের নৈতিকতার জায়গা থেকে খুব বেশি স্ট্রং। বাট এখনকার সময় হচ্ছে পারিবারিক শিক্ষা এবং আনুষ্ঠানিক শিক্ষার চাইতে অনানুষ্ঠানিক শিক্ষা যেটা যেটা হচ্ছে ফেসবুক থেকে আসে, যেটা আকাশ সংস্কৃতি থেকে আসে, এটার অনেক বেশি পাওয়ারফুল। সো আমরা যারা হচ্ছে, বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা কি এই যে প্রবলেমগুলো আছে, আমরা এমন কি কিছু করছি কিনা যেটার জন্য হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা, মানে যেটা হচ্ছে আকাশ হুম হুম। সংস্কৃতি, কারণ আমার সংস্কৃতির সাথে তো তাদের হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতি যাবে না, বুঝতে পারছি। এটার জন্য কি আমরা সেই পরিমাণ আমরা রিসার্চ বলতে কারা? করতে বুঝি? আমরা বলতে কারা? আমরা বলতে আমরা মুসলিমরা। মানে মুসলিম প্রশ্ন অথবা করো, প্রশ্ন করো যে এটার জন্য আমি কিছু করছি কিনা, না তুমি আমি নিজে। আমি অলরেডি চিন্তা করেছি, আমার একটা ঠিক আছে, মডেল তাহলে আছে। তাহলে তুমি প্রোগ্রেস করো। মানে এই জিনিসটা হচ্ছে যে যা কিছু করা দরকার, এই যে উদ্যোক্তা উদ্যোক্তা যে বলতেছি, থিমটাই তো এটা, যা কিছু করা দরকার তা করার জন্য রেডি হওয়া। এখন ধরো তোমার এই প্রজেক্ট করার জন্য $1 বিলিয়ন লাগবে, হ্যাঁ, এন্ড এলন মাস্কের হাতেও কি ডে ওয়ানে $1 বিলিয়ন ছিল? না না ছিল না। ও প্রথমে জিপটু নামে একটা কোম্পানি করছে, একদম মানে কি বলে যে মানে ওই ছোট্ট একটা জায়গা, ওর মধ্যে ঘুমাইছে, ওখানেই উঠছে, এবং হচ্ছে সকালবেলা যারা আসে তাদের বলতো আমার সকালবেলা লাথি মেরে উঠাই দিবা, বিকজ ঘুমায় ধরো কয়েক ঘন্টা। মানে সে এই স্ট্রেস গুলো তাদের নিতে হয়েছে, দেন সে না তারপর একটা জিনিস বানাইছে, দেন ইনভেস্টররা ইনভেস্ট করছে। এখন দেখো গ্লোবালি মানে টাকা তো একটা ফান্ডামেন্টাল রিসোর্স, জি। বাট মুসলমানদের ক্ষেত্রে দেখো আরো একটা ভালো রিসোর্স আছে, ভলেন্টিয়ার্স। যদিও ভলেন্টিয়ার থেকে অনেক সময় প্রফেশনাল আউটপুট পাওয়া যায় না, বাট স্টিল হাজার হাজার ভলেন্টিয়ার কিন্তু জাস্ট দিনই কারণে তোমাকে সাপোর্ট দিতেই পারে, যেটা টাকা দিয়ে কিনতে হলে ওটা কোটি কোটি টাকা লাগতো। বাট সেটা যদি ফেলেও দাও, যে যদি একটা জিনিস ওইভাবে আমি উদ্যোগ নেই যেটার একটা বিজনেস মডেল আমি ডিজাইন করতে পারি, এবং আমার ওইটার পেছনে যদি আমার ওই পরিমাণ এফোর্ট থাকে এটাকে সাকসেসফুল করার জন্য, রাইট লিডারশিপ স্কিল আমি তৈরি করি, তাহলে মানি শুডন্ট বি এ প্রবলেম। ইনভেস্টার্স আর দেয়ার, ইভেন এটা যে রিয়েল বিজনেস কেস হয়, ইভেন ইসলামের বিরুদ্ধে লোক এনে ইনভেস্ট করতে হ্যাঁ, চাইতে পারে। মজার ব্যাপার হচ্ছে আমার হুম, পিচ ডেক রেডি করা আছে এবং হ্যাঁ স্টার্টআপ এটা একটা মডেল অলরেডি রেডি করা আছে। দোয়া করবেন, ইনশাআল্লাহ হচ্ছে আমি এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে। আছে, ও ফাঁকে একটু মার্কেটিং করলো আর কি। সমস্যা নাই, উই ডোন্ট মাইন্ড, উই অ্যাপ্রিশিয়েট ইট।